আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি ব্যাস হয়ে গেল কর্মা, যেটাকে আমরা বলি কর্মফল। এবার সেই কর্মফলে পড়তে চলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বকলমে প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস। আপনারা জানেন, শেখ হাসিনার নির্বাচিত সরকারকে উৎখাত করার পর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকশো মামলা দায়ের করেছে। খুন, জখম, লুটপাট, দুর্নীতি যেটা হয়ে থাকে একটা সরকারকে উৎখাত করে দেওয়ার পর সেই সরকারটার বিরুদ্ধে, তার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম মামলা হয়ে থাকে। কিন্তু ইউনূস মিয়া ভাবতে পারেননি যে কর্মফল এত তাড়াতাড়ি তার ঘরেও চেপে বসবে। এবার আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের নজরে এসে গেছেন ইউনূস মিয়া। আমরা আপনাদের বলেছিলাম, বারবার আমি আপনাদের বলেছিলাম যে 20শে জানুয়ারির পর খেলা ঘুরে যাবে, অন্য রকমের খেলা হবে। সেটাই এবার হতে চলেছে। ট্রাম্পের নজরে শুধু ইউনূস মিয়া একা নন, মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার মেয়ে মনিকার বিরুদ্ধেও এবার তদন্ত কমিটি গড়তে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ঠিক কি হলো, এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কি, এই বছরের মধ্যেই মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ছেড়ে পালাবেন, তার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। সবটাই বলবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সবচেয়ে বড় খবরটা আগে দিই। আমেরিকার ক্ষমতার এই পালাবদলের পর, জো বাইডেন থেকে ডোনাল্ড ট্রাম্প আসার পর চূড়ান্ত বেকায়দায় পড়তে চলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তদন্ত শুরু করার প্রস্তুতি নিয়ে ফেলেছে। বাদ যাচ্ছেন না তার মেয়ে মনিকাও। ইউনূসের বিরুদ্ধে অভিযোগ একাধিক এবং সঙ্গীন, যার জন্য দায়ী অবশ্য তার সঙ্গে এই আমেরিকার রাষ্ট্রপতি পদপ্রার্থী হিলারি ক্লিন্টনের ভূমিকা। শুধু তাই নয়, হিলারি ক্লিন্টন বিদেশ সচিব থাকাকালীন অর্থনৈতিকভাবে কিভাবে মোহাম্মদ ইউনূসকে সাহায্য করেছিলেন, অনৈতিক উপায়ে ইউনূস কয়েক লক্ষ ডলারের ঋণ পেয়েছিলেন বলেও মারাত্মক অভিযোগ। নোবেলজি অর্থনীতিবিদ ইউনূসের সঙ্গে ডেমোক্র্যাটদের সুসম্পর্কের কথা কারো অজানা নয়। হিলারি ক্লিন্টনের সঙ্গেও তার যথেষ্ট সখ্য রয়েছে। বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে ছিলেন ইউনূসের মেয়ে মনিকা। শুধু তাই নয়, ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলেছিলেন ইউনূস। এই ডেমোক্র্যাট ঘনিষ্ঠতায় বিপদে ফেলেছে বাংলাদেশের বর্তমান সরকারের প্রধানকে, যার সূত্রপাত 2016 সালে। সে বছর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের প্রচারে ব্যাপক অর্থ ঢেলেছিলেন মোহাম্মদ ইউনূস। হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে দান করেছিলেন 3 লক্ষ মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা 2,50,00,000 টাকা। বাংলাদেশের মুদ্রায় আরো কিছুটা বেশি হবে, 3 কোটি টাকার উপর। এবং ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে হেরে যাওয়ার পরেই, কারণ সেবারে রাষ্ট্রপতি হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প 2016, আপনারা জানেন, এবার দ্বিতীয়বার রাষ্ট্রপতি হয়েছেন। হেরে যাওয়ার পরেই এই হিলারির ওয়েবসাইট থেকে সেই তথ্য মুছে ফেলা হয়। মার্কিন কংগ্রেসের বক্তব্য অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যাতে ইউনূসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তার জন্য সরাসরি চাপ সৃষ্টি করেছিলেন হিলারি ক্লিন্টন। এবং বাংলাদেশবাসীদের কাছে যেটা সবচেয়ে বড় খবর, যেটা আমেরিকা থেকে প্রকাশ হচ্ছে, প্রত্যেকটা বাংলাদেশি বাসী যেটা জানা দরকার, যে আমেরিকার বিদেশ সচিব যখন হিলারি ক্লিন্টন ছিলেন, তখন এই মোহাম্মদ ইউনূস সাহেব, যিনি এখন বাংলাদেশকে রক্ষা করতে এসেছেন, তিনি বাংলাদেশের পেছনে ছুরিটা মেরেছিলেন। এই ইউনূস সাহেব পরিষ্কার এই বিশ্ব ব্যাংক যে 100 কোটি মার্কিন ডলার অর্থ সাহায্য করতে রাজি হয়েছিল পদ্মা ব্রিজ তৈরি করার জন্য, ঢাকাকে 120 কোটি মার্কিন ডলার অর্থ সাহায্য করছিল এই বিশ্ব ব্যাংক পদ্মা ব্রিজ তৈরির জন্য, সেই অনুদান বাতিল করার জন্য এফবিআই এবং সিআইএ আধিকারিকদের মাধ্যমে বিশ্ব ব্যাংকের একাধিক আধিকারিকদের উপরে চাপ সৃষ্টি করেছিলেন হিলারি ক্লিন্টন। পরামর্শ দিয়েছিলেন কে, পেছন থেকে কলকাঠি নেড়েছিলেন কে, মোহাম্মদ ইউনূস মিয়া। বাংলাদেশের এই মূর্খ বেঈমান দেশবাসী কি জানে যে পদ্মা ব্রিজ তৈরি করার জন্য বিশ্ব ব্যাংকের লোন আটকাতে কে পেছন থেকে কলকাঠি নেড়েছিলেন? মোহাম্মদ ইউনূস। সেই ঘটনাও এবার প্রকাশ্যে এসে গেছে। আর এই সব নিয়েই দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরেই সেই সমস্ত অভিযোগ একত্রিত করা শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী দিনে মোহাম্মদ ইউনূস এবং তার মেয়ে মনিকা, যিনি
ইউনূস সরকার, যিনি আবার এই হিলারি ক্লিন্টনের সঙ্গে যথেষ্ট সূক্ষ্ম, ডেমোক্র্যাট দলের খুব কাছের লোক, তার ইউনূস এবং তার মেয়ে মনিকা, তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে তদন্ত হবে। আমেরিকায় তদন্তের মুখে পড়বেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ইউনূস সাহেব বিপদে পড়ে গেছেন, সেই জন্যই ছোটাছুটি করছেন, নিজের দেশের জন্য ছোটাছুটি করেননি। কারণ নিজের দেশের পদ্মা ব্রিজ তৈরির জন্য ঢাকাকে $120 বাতিল করার জন্য বিশ্ব ব্যাংকের কাছে চাপ সৃষ্টি যাতে করে সেজন্য চেষ্টা করেছিলেন ইউনূস মিয়া। বাংলাদেশের আদিবাসীরা কি বলবে এবার? ইউনূসের বিরুদ্ধে তদন্ত শুরু হচ্ছে, সঙ্গে তার মেয়ে মনিকার বিরুদ্ধে, পালাবার পথ নেই। শুধু তাই নয়, শুধু ইউনূস নন, একা নন, ইউনূসকে তিনি বাংলাদেশের ক্ষমতায় বসেছিলেন সেই জো বাইডেনের বিরুদ্ধেও তদন্তকারী গঠন হবে। আপনারা জানেন 2021-এর 6ই জানুয়ারি ক্যাপিটাল হিলে দক্ষিণপন্থীদের উপর নাকি হামলার ঘটনায় ট্রাম্পকে দায়ী করা হয়েছিল, দোষী সাব্যস্ত করেছিল আদালত। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সেই অপরাধে তার শাস্তি হবে না, কিন্তু হেরে যাওয়ার পরেই প্রেসিডেন্সিয়াল পার্ডনে এই যারা তদন্ত করেছিল এই মামলায় তাদেরকে ক্ষমা করে গেছেন জো বাইডেন। ফলে একটা সাক্ষাৎকারে সদ্য প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি পরিষ্কার বলেছেন, ফক্স নিউজকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, তিনি সেখানে বাইডেনের নাম না করে বলেছেন ভদ্রলোক দুনিয়ার সবাইকে ক্ষমা করে গেছেন, কিন্তু মজার কথা হলো তিনি নিজেকে ক্ষমা করতে ভুলে গেছেন। জো বাইডেনের বিরুদ্ধেও তদন্ত কমিটি গঠন করা হবে, পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনকে হুঁশিয়ারি দিচ্ছেন তদন্ত কমিটি গঠন করবেন। ইউনূস মিয়ার বিরুদ্ধে কি করবেন সেটা এবার এই বাংলাদেশের মূর্খ বাসিন্দারা যারা ইউনূস ইউনূস বলে লাফাচ্ছে আর এই নাবালক উপদেষ্টারা, তাদের এবার বোঝা উচিত। ডোনাল্ড ট্রাম্প সিক্রেট সার্ভিসের ডিরেক্টর পদে নিযুক্ত করেছিলেন তার যিনি প্রাণ বাঁচিয়েছিলেন সেই শন কুরানকে। আপনারা দেখেছিলেন ট্রাম্পের উপর গুলি চলেছিল, এই শন কুরান ট্রাম্পকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন, তাকেই এবার সিক্রেট সার্ভিসের ডিরেক্টর পদে নিয়োগ করেছেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্পের ক্যাবিনেটে ভারতীয় বংশোদ্ভূতদের ভিড়। কাশ্যপ প্রমোদ প্যাটেল, জয় ভট্টাচার্যের পর ট্রাম্পের টিমে যুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত কুশ দেশাই। প্রেসিডেন্টের ডেপুটি প্রেস সেক্রেটারি হলেন আমেরিকার প্রাক্তন এই সাংবাদিক, বেশিরভাগই ভারতীয়। ফলে ইউনূস মিয়ার অবস্থাটা কি হবে এটা বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকে বুঝতে পারছেন। কিন্তু ইউনূস মিয়া ভারত নয়, আমেরিকা নয়, ইউনূস মিয়াকে দেশ ছাড়তে হবে বাংলাদেশের পরিস্থিতির দিকে তাকিয়েই। কারণ বাংলাদেশ এই মুহূর্তে একেবারে চরম আর্থিক সংকটের মধ্যে। বাংলাদেশের ইকোনমি, অর্থনীতি ধ্বংসের মুখে। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB যা রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের বৃদ্ধির হার কমে 4%-এ নামবে, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে প্রায় 11%। ফলে কেউ তাদেরকে লোন দিতে চাইছে না। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $20 বিলিয়ন নিচে নেমে যাচ্ছে, যেটা এখন 10ই জানুয়ারি অব্দি ভারতের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেটা হচ্ছে $625.87 বিলিয়ন, বাংলাদেশের তুলনায় প্রায় 32 গুণ বেশি। আর যেটুকু টাকা আছে সেটা দিয়ে ইউনূস সরকার পাকিস্তানের কাছ থেকে জাহাজ ভর্তি করে জং ধরা হাতিয়ার কিনছে, যাতে সেগুলো জঙ্গিরা ভারতবর্ষের উত্তর পূর্বে কাজে লাগাতে পারে। এই প্ল্যান কাজে দেবে না, একেবারেই কাজে দেবে না। এবং যেটুকু দেখা যাচ্ছে যে বাংলাদেশের অবস্থাও একেবারে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতন হবে। তারা IMF এর যে বেল আউট প্যাকেজ সেটাও পাবে না। কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আর্থিক মন্দা শুরু হবে। পাকিস্তান, যারা বাংলাদেশ যাদেরকে বাপ বানিয়েছে না, নতুন আব্বু বানিয়েছে, তারা যেমন নিজের দেশে গমের জন্য ছোটাছুটি করছে, মারামারি করছে, বাংলাদেশের অবস্থাও সেই একই রকম হবে। এখনো হয়নি, কারণ তবু তারা টাকা দিলে ভারত থেকে চাল, ডাল, গম, পেঁয়াজ, সবজি, রসুন এসব কিনতে পারছে বলে। এখনো তাদের আর্থিক মন্দা সেই পরিমাণে আগায়নি। কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক একটা তালিকা প্রকাশ করেছে 2025 সালে যে সমস্ত দেশ চরম আর্থিক সংকটে পড়বে। ওয়ার্ল্ড ব্যাংক একটা তালিকা প্রকাশ করলো যে 2025-এ এই দেশগুলো চরম আর্থিক সংকটে পড়বে। আপনারা জানেন 1 নম্বর এবং 2 নম্বরে কাদের নাম আছে? বাংলাদেশের এই মূর্খ বেঈমানরা এই ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টও চেক করে না। যারা এখনো বাংলাদেশকে সাপোর্ট করছেন তাদেরকে বলবো ওয়ার্ল্ড ব্যাংকের তালিকা চেক করুন। 2025-এর রিপোর্ট দিয়েছে কারা আর্থিক সংকটে পড়বে। 1 নম্বর নাম বাংলাদেশ, 2 নম্বর নাম তাদের নতুন আব্বু পাকিস্তান। পাকিস্তানের মতন বাংলাদেশ যে ভিখারি হতে চলেছে এটা পরিষ্কার। জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে চলেছে, মানুষের কাছে খাবারের পয়সা থাকবে না।
এবং যেটুকু বোঝা যাচ্ছে এই যারা উপদেষ্টা এবং সমন্বয়ক আছে যেমন পারবে লুটে আস্তে আস্তে বিদেশে কেটে পড়ছে, দুবাই ব্যাংককে কেটে পড়তে শুরু করেছে। মোহাম্মদ ইউনুস মিয়াও এই বাংলাদেশের অর্থনৈতিক যে চরম অব্যবস্থাটা আসবে, অর্থনৈতিক সাইক্লোন আসবে, সেখানেও ইউনুস মিয়াও টিকবেন না, তিনিও কেটে পড়বেন ফ্রান্সে। আর কয়েকটা মাসের অপেক্ষা, আদৌ এরা ভোট করাবে না। বাংলাদেশকে একটা অস্থিরতার মধ্যে ফেলে দিয়ে পাকিস্তানের হাতে তুলে দিয়ে ইউনুস মিয়া এবং তার নাবালক উপদেষ্টারা দেশ ছেড়ে কেটে পড়বে, মিলিয়ে দেবেন কয়েক মাসের মধ্যে। এটা বাংলাদেশের এই মূর্খ জনগণ যারা এখনো ভারতকে নিজেদের দুশ্মন মনে করছে, তাদের মাথায় কবে ঢুকবে সেটা এখন দেখা। ঢুকবে না যতদিন না ইউনুস মিয়া এবং তার উপদেষ্টারা বিদেশে পালাবে, বাংলাদেশকে একেবারে ভিখারি করে ছেড়ে দেবে, অর্থনৈতিক চরম সংকটের মধ্যে ফেলে দেবে, পাকিস্তানের মতন ভিখারি দেশ ঘোষণা হয়ে যাবে, ততদিনে এরা শিক্ষা পাবে। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টটা দেখতে বলবো, 2025-এ যে সমস্ত দেশ অর্থনৈতিক সংকটে পড়বে, 1 নম্বরে বাংলাদেশ, 2 নম্বরে পাকিস্তান। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান।